আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? আমি আলহামদুলিল্লাহ। একটা জিনিস দেখেন, বিপিএলে অনেক দল কিন্তু হচ্ছে টাকা পাচ্ছে না, কিন্তু মানে অনেকেই বলতে চাচ্ছে না, বাট অনেকেই বলছে। যেমন হচ্ছে রাজশাহী হচ্ছে একদম পুরা ইয়ে করে ফেলছে, মানে কি বলে, বিদ্রোহ ঘোষণা করে ফেলছে। রাজশাহী চাচ্ছে না খেলতে। আপনারা জানেন গত পরশু দিন কিন্তু তারা হচ্ছে অনুশীলনই করে নাই। অনুশীলন মানে অনুশীলন মানে অ্যাভয়েড করছে, বয়কট করছে। কেন করছে? তারা ন্যূনতম পেমেন্ট পায়নি। এবং ফাইনালি ওরা যে ইয়ে দেখাচ্ছিল, মানে হাস্যকর ব্যাপার দেখাচ্ছিল, দেখা হচ্ছিল যে রংপুর আর ওদের খেলার মাঝে নুরুল হাসান সোহান একটা শট ওই রংপুরের মালিকের ওয়াইফের হাতে লাগছে, এই জন্য উনি বিদেশে গেছে, এই জন্য টাকা দিতে পারতেছে না। পৃথিবীর ইতিহাসে এই ধরনের ফানি ব্যাপার স্যাপার এর আগে কখনো ঘটে নাই যে মানে মালিক দেশে নাই, এই জন্য টাকা দিতে পারতেছে না। আবার বলতেছে, ওনারা বলতেছে মানে ওই যে মালিককে কল দেওয়া হয়েছিল ব্যাংক থেকে, এই জন্য ওনাকে পাইনি, ওই জন্য ওনাকে টাকা দেওয়া হয়নি। আসল কথা হলো টাকা দেয়নি তারা। মানে নিয়ম হচ্ছে 25% হচ্ছে আগেই দিবে ম্যাচ শুরু হওয়ার আগে, ম্যাচ শুরু হওয়ার পরে 25% আস্তে আস্তে সব দিয়ে দিবে। আমাদের সিনেমার পেমেন্টের মতো, সত্যি কথা বলতে। তো যেটা হয়েছে, ফাইনালি ক্রিকেট কন্ট্রোল বোর্ড আরও অনেক অনেক দল টল এগুলা মিলা বৈশা একটা ফয়সালা আসছে। তবে আমার মনে হয় কোনো ফকিন্নি টিমকে দল দেওয়া উচিত না। মানে মানে ফকিন্নি গ্রুপকে, মানে একটু বাংলা ভাষায় বললাম যেহেতু বাঙালি, এই ধরনের দল দেওয়া উচিত না। কারণ এই যে ইন্টারন্যাশনালের যে ইজ্জত সম্মানটা গেল বাংলাদেশের, এই নিউজগুলো কি শুধু বাংলাদেশের ভিতরে সীমাবদ্ধ রয়েছে? না, ইন্টারন্যাশনালি চলে গেছে, পৌঁছায় গেছে যে বিপিএল এ টাকা দিতে পারে না। এমনি আমাদের মানে সারা পৃথিবীর সব থেকে লোয়ার গ্রেডের প্লেয়ারগুলো আমাদের এখানে আনি, কারণ আমাদের অত টাকা পয়সা নেই, আমাদের ওই ইয়েটা নেই। এর ভিতর যদি এই ধরনের ঘটনা ঘটে তাহলে এর থেকে আর বাজে কিছু হতে পারে না। যাক, একটা ফয়সালা হয়েছে, হয়তো 25% টাকা তারা পাইছে। আজকে এই প্রথম ম্যাচটা, একটু আগে যে ম্যাচটা হলো, সিলেট এবং হচ্ছে দুরন্ত রাজশাহীর ভিতরে খেলা হলো। এবং সত্যি বলতে কি, ইনামুল হক বিজয় খুব কম রান করছে, কিন্তু ওর জানবাজি রেখে ও যে ফিল্ডিং করছে, ও যে মানে কি বলে, মানে অসামান্য অবদান ওর। ও জান বাজি রেখে খেলছে, ও দলকে জিতানোর জন্য খেলছে, এবং আলহামদুলিল্লাহ ফাইনালি জিতছে। ও যতক্ষণ না জাকেরের ক্যাচটা ধরছে, জাকেরের ক্যাচ ধরার পর দেখলাম যে সে একটু ঠান্ডা হয়েছে। এর আগে সে কয়েকটা ক্যাচ ধরছে, বিশ্বমানের ক্যাচ, বাউন্ডারি লাইন থেকে বাউন্ডারি ঠেকাইছে, ভয়ঙ্কর লেভেলের ভালো। তো যেটা হচ্ছে মানে ভালো বাউন্ডারি ঠেকাইছে, ফাইনালি জিতছে। আর সিলেটের খেলা দেখে হতাশ হয়ে যাচ্ছে। সিলেট প্রথম দিক থেকে এসে স্লো ব্যাটিং করতেছে, লাস্টে 15-20, 18-20 এরকম করে পার ওভারে নিতে হবে, লাস্টে নিতে পারতেছে না। তবে আজকে জাকেরের শুরু থেকে যে ওই যে একটা ম্যাচ মনে আছে মাহমুদুল্লাহ আফগানিস্তানের বিরুদ্ধে, যে মাহমুদুল্লাহর জন্য হারছিলাম, ওই টাইপের একটা খেলা দিল। তখনও কিন্তু 12-13 করে রান দরকার ছিল, 10-12 করে রান দরকার ছিল। জাকের এসে ঠেকায় 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 খেলতে লাস্টের দিকে পিটাই যে আউট হয়ে গেছে, এটা খুব বাজে লাগছে, দৃষ্টিকটু লাগছে। এটা আসলে ঠিক না। যাক, সিলেটকে অভিনন্দন, মানে ইয়েকে অভিনন্দন, রাজশাহীকে, যে তারা অ্যাটলিস্ট টাকা পাওয়ার পরে, কিছু টাকা পাইছে, 25% টাকা পাওয়ার পরে তারা হচ্ছে স্বরূপে ফিরছে, তাসকিন বা বিজয়রা। আরেকটা ইন্টারেস্টিং কথা বলি ভাই, আমাদের ঢাকা, মেগাস্টার ঢাকা, সুপারস্টার ঢাকা, সাকিব ভাইয়ের ঢাকা, এইখানে 8টা ম্যাচের ভিতরে 7টা ম্যাচ আসছে, কিন্তু একটা দিক থেকে কিন্তু আগে আছে ভাই। 50% মানে 50% পেমেন্ট অলরেডি তারা দিয়ে দিছে, ভাবা যায়। এই জন্য আসলে দেখেন, বড় দলের খেলার একটা ইয়ে আছে। ঢাকা এবার হয়তো গুছাইতে পারে নাই সাকিব ভাই ওইভাবে, কিন্তু একটা জিনিস করছে, ঢাকা সুনাম কুড়াইছে। ঢাকা কিন্তু 50% অর্থাৎ 50% পেমেন্ট দিয়ে দিচ্ছে অলরেডি, এবং সবাই খুব হ্যাপি। হয়তো ভালো খেলতেছে না লিটন বা যারা যারা আছে, তানজিম ভালো খেলতেছে, কিন্তু এটা ওয়ান ডে স্টাইলে খেলতেছে, তার T20 ফরম্যাট খেলা উচিত। লিটন সে লাস্ট 2টা ম্যাচ ভালো খেলছে, আবার সে ভালো খেলতেছে না, বা অন্যরা ভালো খেলতেছে না, বা এফোর্ট দিচ্ছে না। সুজন ওরফে গদা সুজন, কিন্তু ঢাকা কিন্তু ভাই সুনাম কুড়াইছে। ঢাকা আমার ভীষণ ভালো লাগছে যে ঢাকা অ্যাটলিস্ট 50% পেমেন্ট দিয়ে দিচ্ছে, এবং তারা ফুরফুরে ভাবে আছে। তো যাই বলেন, ঢাকাকে অভিনন্দন। কারণ এখানে সাকিব ভাই কিন্তু অন্য দিক থেকে করছে যে না, ইজ্জত মানের প্রশ্ন, হারতেছে তো কি হয়েছে, এবার হারবে, সামনের বার জিতবে, কিন্তু তারা পেমেন্টটা ঠিক মতো দিচ্ছে। ব্যাপারটা কিন্তু আমার কাছে ভালো লাগছে, ভীষণ ভীষণ ভালো লাগছে। যাক, ফাইনালি
ঢাকা আবার স্বরূপে ফিরবে এই আশা রাখবো। এবং যারা বরবাদের আপডেট চাচ্ছেন, আপনাদের দু একদিনের ভিতরে খুব কমপ্লিট, বিচ্ছিন্নভাবে না, কমপ্লিট কিছু আপডেট দিব। ভালো থাকবেন, আমার জন্য দোয়া করবেন। আসসালামু আলাইকুম।